নমনীয় রিয়াল মাদ্রিদ, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। অবশেষে নাটকের শেষ বুঝি হতেই যাচ্ছে। ব্রাজিলের কোচের পদে কার্লো আনচেলত্তি যাবেন কিনা সেটা নিয়ে গেল এক সপ্তাহে বহু আলোচনা সমালোচনার শেষটা এবার হয়তো সত্যি হচ্ছে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কারণে যে আলোচনা প্রায় থেমে গিয়েছিল সেটাই আবার নতুন রূপ পেয়েছে। আর এবারে বেশ নমনীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। চাইলে কার্লো আনচেলত্তি মৌসুম শেষ হওয়ার আগেই লস ব্লাঙ্কসদের ডেরা ছেড়ে যেতে পারবে, এমন অবস্থানও তৈরি হয়েছে ক্লাবের মাঝে। কোন শর্তে এই সমঝোতা হয়েছে তা জানা যায়নি, তবে দ্য অ্যাথলেটিকের ভাষ্য রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষে মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে। তবে সত্যি মৌসুম শেষের আগেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন কিনা তা নিয়ে আছে সমালোচনা এবং আলোচনা। সম্প্রতি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম ESPN জানিয়েছিল, আনচেলত্তি কোচ করে আনার জন্য সময়সীমা বাড়িয়ে একটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ চায় আগামী 26 মের মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণেই আগে ভাগে স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিল সহ বাকি দলগুলোকে। এরপরেই কার্লো আনচেলত্তি জানান, আমি পরিষ্কার করে বলতে পারি এই ক্লাবের সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে 25 তারিখের পর কথা বলবো, তার আগে না। আগামী 25 মের পর কি হবে সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।